ফার্স্ট কোশ্চেন কি বলেছে, একটি বাস স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে 0.1 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমত্বরণে 2 মিনিট চললে বাসটির দ্রুতি এবং অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। ঠিক আছে, তো ফার্স্ট আমাদের কি ছিল যে কোশ্চেনটা পরে বুঝতে হয় কি কি দেওয়া আছে। তো এখানে কি কি দেওয়া আছে কোশ্চেন দেখো, একটি বাস স্থির অবস্থা থেকে, তার মানে কি প্রাথমিক বেগ কত, 0.1 না স্থির অবস্থা একটা বাস বা গাড়ি যদি স্থির থাকে তাহলে কি তার বেগ থাকে, জিরো। ঠিক আছে, লেখো প্রথমে প্রাথমিক বেগ u ইকুয়াল টু 0। দেখো প্রাথমিক বেগ u ইকুয়াল টু 0। দেখো পাশাপাশি কি বলেছে 0.1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, যে মতো দেখলাম মিটার পার সেকেন্ড স্কোয়ার, তার মানে কি এটা ত্বরণ। লেখো ত্বরণ বলেছে সমত্বরণে 2 মিনিট চললে, তাহলে কি দেওয়া আছে, সময় দেওয়া আছে। লেখো সময়, সময় t ইকুয়াল টু 2 মিনিট। দেখো উপরে দেওয়া আছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, সময়টা কিসে আছে, সেকেন্ডে আছে। উপরেরটা প্রথমে 0.1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর নিচে কি দেওয়া আছে, মিনিটে দেওয়া আছে। তো সময় যেতে হয় কিসে, সেকেন্ড। এই মিনিট থেকে আমরা কি করবো, এটাকে সেকেন্ডে কনভার্ট করবো। তো মিনিট থেকে সেকেন্ডে নেওয়ার জন্য কি করতে হয় রে, বাসটির দ্রুতি এবং অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে। বাসটির দ্রুতি, দ্রুতি মানে বোঝানো হয়েছে এখানে অন্তিম বেগ। ঠিক আছে, অন্তিম বেগ বের করার যে সূত্রটা ছিল এটাই দ্রুতি সূত্রটা। তো অন্তিম বেগকে আমরা কি ধরতাম, ভি ধরতাম, ভি। এখানে আছে ইউ এ টি, বের করতে হবে ভি। ভি ইউ এ টি এর মধ্যে সম্পর্ক কি ছিল, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। দেখো আমরা জানি ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। এখন প্রত্যেকে এই ইউর মান, এর মান এবং টি এর মানগুলো বসিয়ে দাও, আনসার চলে আসবে। ভি তো নেই, ভি ইকুয়াল টু ইউ হলো 0 প্লাস এ হলো 0.1 ইন্টু টি হলো 120, বা ভি ইকুয়াল টু, তো প্রথম তো 0 আছে, 0 কি লেখা দরকার আছে। এখন 0.1 এর সাথে 120কে ইন্টু করতে হয়। তো পয়েন্ট থাকলে অনেকে ঘাবড়ে যায়, ঘাবড়ানোর কিছু নেই, ধরে নাও পয়েন্টটা নাই, ধরো পয়েন্ট নাই, তাহলে নাম্বারটা কত, এখানে 0.1 মানে কি 1, 1 দিয়ে 120কে ইন্টু করলে কি আসে, 120 আসে, লিখলাম 120। এখন পয়েন্ট কয়টা ডিজিট আগে ছিল, 1 ডিজিট, তাই 1 ডিজিট আগে পয়েন্ট বসিয়ে দাও। তো ভি টু আসলো কত, 12। এইটাই হলো তার দ্রুতি। ঠিক আছে, আর ভি, ভি তো বেগ, তাই না, বেগ হোক বা দ্রুতি হোক তার একক কি হয়, হয়তো কিলোমিটার পার ঘন্টা অথবা মিটার পার সেকেন্ড। তো ভি কিসে আসবে, মিটার পার সেকেন্ড, সাথে লিখে দাও মিটার পার সেকেন্ড। এটা হলো ফার্স্ট দ্রুতি কেন। এবং পাশাপাশি তারা কি বলেছে, একটা অতিক্রান্ত দূরত্ব, তার মানে কি বের করতে হবে, এস, দূরত্ব মানে তো এস। তাহলে দেখো ইউ দেওয়া আছে, এ দেওয়া আছে, টি দেওয়া আছে, বের করলাম কি ভি, সবগুলো আমি জানি। এখন বের করতে হবে দূরত্ব, দূরত্ব মানে কি এস। এস এর সাথে তাদের সম্পর্ক করেছিল আবার এস ইকুয়াল টু ভিটি আর এসটি, এস ইকুয়াল টু এসটি, ভি ইকুয়াল টু এসটি, ভি দিয়ে ভি ইকুয়াল টু এসটি দেন কি করব, আমার দরকার এস, অতিক্রান্ত দূরত্ব বের করতে বলেছে। তাই বলেছিলাম সূত্রগুলো ভালো করে পড়ার জন্য, সূত্র না পড়লে ওকে বুঝতে পারবে না। আবার অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব এস ইকুয়াল টু, এখনই মুখস্থ করো, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, সবাই প্রত্যেক মুখস্থ করো। অতিক্রান্ত দূরত্ব এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার।
এখন এই জায়গাতে যে যে মানগুলি জানা আছে আমাদের এগুলি বসাবো এখানে প্রত্যেকে বের করতে হবে এস, এস এর নিচে এস থাকবে আর প্রত্যেক জায়গাতে প্রত্যেকটা মান আমরা জানি উপরে এখানে দেখে দেখে মানগুলি বসাবো। ফর্মুলাটা লেখা হয়েছে সবার শিওর? এখন কেউ আর বুড়ে দেখবে না, প্রত্যেক খাতার মধ্যে মান লেখা আছে, দেখে দেখে মানগুলি বসাবো। প্রত্যেক খাতায় লেখা আছে না উপরগুলি, এ ইউ টি সব জায়গায় লেখা আছে না এগুলি, দেখে দেখে মানগুলি বসাবো সূত্রের মধ্যে। বোর্ডের দিকে কেউ তাকাবে না এবং তাড়াতাড়ি করবে, দেরি যাতে না হয়। হ্যাঁ ওয়েট করে দেখা যাক বাকিটা কি বসে। মান বসানোর পর কি আসলো বলো তো? অ্যাসিগুলো কি আসলো বলো একজনে? অ্যাসিগুলো কি লিখলে বলো? মানটা বসানোর পর কি আসলো লেখো বলো ওটা। 0 ইনটু হ্যাঁ হয়েছে এরকম দেখে বসাবি। ভুল বসিয়েছিস। তোর কি এর উপরে স্কোয়ার দেওয়া আছে না কি এর উপরে স্কোয়ার দেওয়া আছে? এখানে এর উপরে স্কোয়ার না কি এর উপরে স্কোয়ার? তুই যে এর মান লিখলি 0.1 লিখে স্কোয়ার দিলি, ইউর মান হলো 0, টি এর মান হলো 120, তো 1/2 লিখলি, এ লেখা আছে, এ কত লেখা আছে এখানে 0.1 লিখলি, ইনটু টি লেখা আছে, টি হলো 120, তার উপরে স্কোয়ার আছে, তার উপর স্কোয়ার দিবি। তারপর দেখ 0 এর সাথে 120 ইনটু করলে কত আসে রে? 0 এর সাথে 120 ইনটু করলে কত আসবে? 0 1 যে কত আসে? শূন্যকে 5 শূন্যের 10 শূন্যের 100 শূন্যের, তার মানে কি এতটুকু সময় লাগে কেন? 0 কে যে কোনো সংখ্যার সাথে ইনটু করলে 0 আসে, প্লাস 1/2 ইনটু, আবার দেখো 0.1 আছে, এখান থেকে পয়েন্টটাকে তুলবো আমরা। পয়েন্ট তোলার নিয়ম কি জানো? এই যে 0.1 আছে না, এখান থেকে পয়েন্টটা তুলে দেবে। নিয়মটা হলো পয়েন্টটাকে বাদ দিলে সংখ্যাটা কত হয়? 1 না? 1 উপরে লিখবে। আর এই পয়েন্টের জন্য নিচে 1 লিখবে। পয়েন্টের পেছনে কয়টা ডিজিট আছে এখানে? একটা না? নিচে একটা 0 লিখবে। দেখো বুঝলে কিনা কথাটা? পয়েন্ট তোলার নিয়ম হলো পয়েন্টটা বাদ দিলে যে সংখ্যাটা আসে তাই আমরা লিখবো উপরে। তার পয়েন্টের বিনিময়ে 1 লিখবো, আর পয়েন্টের পরে যতটা ডিজিট আছে ততটা শূন্য বসিয়ে দেবো। যেমনটা যদি এমন হয়ে থাকতো 2.35 আছে মনে করো, বললাম পয়েন্ট তোলার জন্য। তো পয়েন্টটাকে বাদ দিলে কি হয়? এটা 235, উপর হবে 235। এই পয়েন্টের বিনিময়ে 1 লিখলাম, পয়েন্টের পরে কয়টা ডিজিট আছে এখানে? দুইটা না? নিচে দুইটা 0 হবে। এইভাবে আমরা পয়েন্ট তুলতে পারি। মনে থাকবে? তুললাম ইনটু 120 স্কোয়ার মানে কি? 120 কবার আছে এখানে? দুবার আছে, দুবার লিখো। 120 ইনটু 120। এখন দেখো নিচের একটা 0, উপরে একটা 0 কাটো। 2 দিয়ে কাটলে 2 6 আর 12। তাহলে আমরা কি পেলাম? এখান থেকে 0 লেখার দরকার নেই, এখানে কি আছে? 120 ইনটু 6 ইনটু বলে আসে কত? 720। 6 0 0, 6 2 12 এর 2, ক্যারি 1 আছে, 6 1 6 আর 1 7, পেলাম 720। এখন আমরা ফাইনাল আনসার লিখে দেবো। তারা চেয়েছিল কি? দ্রুতি এবং অতিক্রান্ত দূরত্ব। লিখে দেখো। সুতরাং বাসটির দ্রুতি এসেছিল 12 মিটার পার সেকেন্ড, আর অতিক্রান্ত দূরত্ব
অতিক্রান্ত দূরত্ব এসেছে 720। ইউনিট কি হবে রে? দূরত্বের ইউনিট কি? দূরত্বের একক কি? কিলোমিটার। এখানে কিলোমিটার আছে কোথাও? তাহলে মিটার। দূরত্বের একক হলো এখানে মিটার। ডিপেন্ড করবে এটা কি অঙ্কটা কিলোমিটারে আছে না মিটারে আছে। যদি অঙ্কটা কিলোমিটার থাকে আমরা কিলোমিটার লিখবো, যদি মিটারে থাকে মিটার লিখব। দেখো নাম্বার 2 বলেছে একটি ট্রেন 90 কিমি পার আওয়ার দ্রুতিতে গতিশীল। ঠিক আছে, তাহলে তার কি দেওয়া আছে? ব্যাগ দেওয়া আছে। বলেছে -0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার সুষম ত্বরণ সৃষ্টি করে ব্রেক প্রয়োগ করা হবে। দেখো এক্ষেত্রে -0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার দেওয়া আছে। তো মিটার পার সেকেন্ড স্কোয়ার মানে কি? মানটা কার মান? এটা ত্বরণ, কিন্তু আগে একটা মাইনাস চিহ্ন আছে। কারণটা কি? তো লাস্টে বলেছে এক্ষেত্রে কি করছে? ব্রেক কষা হয়েছে। যদি ব্রেক ধরে তাহলে তার গতিবেগ বাড়ে না কমে? কমে। কমে মানে কি? মন্দন। আর মন্দনকে আমরা নেগেটিভ চিহ্ন দিয়ে বুঝি। কি বলছে? স্থির হওয়ার আগ পর্যন্ত ট্রেন কত দূরত্ব যাবে? ঠিক আছে, তো বলছে একটা ট্রেন যেহেতু 90 কিমি পার আওয়ার দ্রুতিতে গতিশীল এবং এখানে ত্বরণ দেওয়া আছে, তাহলে এগুলি লিখি আগে। ওকে, দেখো তো গতিশীল 90 কিমি পার আওয়ার লিখে নাও। ট্রেনটির প্রাথমিক বেগ u equal to 90 কিমি পার আওয়ার এবং মন্দন দেওয়া আছে a equal to -0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, দেখো যখন আমি এই লাইনটা লিখলাম এখানে একটা সমস্যা সৃষ্টি হয়েছে। কি বলতো? উপরটা কিসে দেওয়া আছে? কিমি পার আওয়ার, আর নিচেটা কিসে আছে? মিটার পার সেকেন্ড। দুইটার ইউনিট দুই রকম হয়ে আছে। ঠিক করতে হবে এটাকে। তাহলে এই কিমি পার আওয়ারকে আমরা মিটার পার সেকেন্ডে কনভার্ট করে দিই। তো কিমি বড় না মিটার বড়? তো কিমি তো আছে, নেব কোথায়? মিটারে। তো মিটার তো ছোট, কত দিয়ে ইনটু হবে বলো তো? কত বছর বলেছিলাম? মিটার পার সেকেন্ড আর কিমি পার সেকেন্ডের সূত্র ছিল এটা, ভুলে দেয় কি আছে? হ্যাঁ, দুটো ছিল, 18/5 ছিল, 5/18 ছিল। কোনটাতে করবো? তুই কি 20তে নিবি না কমে নিবি? কিসে আছে এটা? কিমিতে আছে। নিবি কি কোথায়? মিটারে। 5/18 মনে থাকে না এগুলি? ভুলে গেলে হবে না তো। 90 ইন্টু 5/18 মিটার পার সেকেন্ড। যে কোনো কিলোমিটার পার ঘন্টাকে যদি আমরা 5/18 দিয়ে ইন্টু করি এটা মিটার পার সেকেন্ডে কনভার্ট হয়ে যায়। এখন কাটো, দেখো কাটলে কি আসে? 3 দিয়ে কাটলে 3 6 আর 18, 3 3 আর 9 0, 6 দিয়ে কাটলে কত হয়? 5, 5 5 আর 25 মিটার পার সেকেন্ড। 3 দিয়ে কাটলাম 3 6 আর 18, 3 দিয়ে কাটলে 3 3 আর 9 আর 0 0, তারপরে 6 দিয়ে কাটলে 6 5 আর 30, 5 ইন্টু 5 কত আসে? 25। এটা হলো আমাদের প্রথমে প্রাথমিক বেগ এবং দেওয়া আছে মন্দন, মানে এ দেওয়া আছে v ইকুয়াল টু u প্লাস at। তো এখানে v কত হইব? 0, কারণ যখন ব্রেক কষা হয়েছে লাস্টে গিয়া তার ব্রেক দাঁড়াবো 0-তে। আর u কত এখানে? 25 না? 25 প্লাস আবার দেখ এ মানে কি? ত্বরণ বা মন্দন। ত্বরণ বা মন্দন, এখানে মন্দন দেওয়া আছে কিসে? -0.5, তাহলে -0.5 ইন্টু হলো টি। টি কি দেওয়া আছে এখানে? টি বাইরে এখান থেকে নিচ্ছে, বা সাইড করে দেখতো -25 ইকুয়াল টু প্লাস মাইনাসে -0.5
ইন্টু হলো টি। আচ্ছা, বা এখান থেকে আমরা কার মান বের করুন রে? টি এর মান না? তো টি এর সাথে ইন্টু অবস্থা কি আছে? মাইনাস 0.5 না? তো এটা করে নিচে করবো, ডিভাইডে করবো, লিখতে পারি -25 বাই -0.5 ইকুয়াল টু কি? টি। উপরে মাইনাস, নিচে মাইনাসে কাট, বা 25 বাই 0.5 ইকুয়াল টু টি। লক্ষ্য কর, নিচে একটা পয়েন্ট আছে, তো নিচের পয়েন্ট তোলার জন্য উপর নিচে কি করতে হয় রে? ইন্টু কত দিয়ে? উপরে 10 দিয়ে নিচে 10 দিয়ে। মানে পয়েন্টের পরে কয়টা ডিজিট আছে এখানে? একটা। তাহলে 10 দিয়ে ইন্টু করলে পয়েন্ট উঠবে। যদি পয়েন্টের পরে দুটো ডিজিট থাকতো তাহলে 100 দিয়ে ইন্টু করলে পয়েন্ট উঠবে। ঠিক আছে? তাহলে পরের লাইন দেখ, বা নিচে হইব কি? শুধু 5 পয়েন্ট উঠে যাবো, উপর কি থাকবো? 25 0 ইকুয়াল টু হলো টি। কাটলে 5 5 25, তাহলে আর আছে 0। 50 ইকুয়াল টু টি। তো এখান থেকে আমরা টি পেলাম কত? 50 সময় পেলাম। তাহলে আমরা ইউ জানি, এ জানি, টি জানি, আর অন্তিম বেগ কত? 0। যেহেতু ব্রেক কষা হয়েছে, অন্তিম বেগ কি হবে? 0 হবে। এখানে বের করতে বলেছে কি? অতিক্রান্ত দূরত্ব, মানে কতটুকু দূরত্ব গিয়ে সে থামলো, মানে এস বের করতে বলেছে। দেখো, অতিক্রান্ত দূরত্ব এস ইকুয়াল টু অতিক্রান্ত দূরত্ব S equal to ut plus half a t square equal to, দেখো u দেওয়া আছে কত এখানে? 25 ইন্টু t দেওয়া আছে 50 প্লাস, এখন দেখো 1/2 আছে, দেখো 1/2 ইন্টু এ মানে মন্দন কত আছে? এটা মাইনাস 0.5, দেখো মাইনাস 0.5 ইন্টু টি স্কোয়ার। টি কত? 50 না? টি স্কোয়ার মানে কি? টি ইন্টু টি। তো কি লিখতে পারি? 50 ইন্টু 50 লিখতে পারি ইকুয়াল টু, দেখো তো এখানে কি আসে? 0 0 বসালাম, 5 5 কত আসে? 5 5 25 এর 5 হাতে আছে কত? 2। 5 দুগুণে 10, 10 এ আর 2 যোগ করলে 12, তাহলে 1250 আসলো। এখানে প্লাস মাইনাসে কত হবে? মাইনাস। ঠিক আছে না? প্লাস মাইনাসে মাইনাস মাইনাস লিখলাম। আবার দেখো, 2 দিয়ে যদি 50 কে কাটি আসবে তো 25 না? 2 দিয়ে 50 কাটলে কি আসে? 25। এবার 0.5 ছিল, পয়েন্ট তোলার জন্য কি করতে হয়? পয়েন্ট তুলে উপরে হয় 5, নিচে কত হয়? 10 ইন্টু কি আছে? 50 ইন্টু 25। 0 দিয়ে 0 কাটতে পারি কি না? তো রইল কি? 1250 মাইনাস 5 5 কত? 25 ইন্টু আছে কত? 25 ইকুয়াল টু 1250 মাইনাস 25 ইন্টু 25 কত আসে? 625। তোমার দেখ, 1250 থেকে 625 বাদ দিলে কত থাকে? 600 কত? 1200 না? আর 50 কত? 25 625 625। এটা হলো অতিক্রান্ত দূরত্ব। আচ্ছা লিখে দে। সুতরাং তারা বলেছিল কি যে ট্রেনটি কত দূরত্ব গিয়ে থামবে, এটা লেখা ছিল। আনসার কি আসবে? ট্রেনটি এত মিটার দূরে গিয়ে থামবে। সুতরাং ট্রেনটি 625 মিটার দূরে গিয়ে থামবে। পরবর্তী প্রশ্নে কি বলেছে? একটি ধাবমান গাড়ি, মানে চলছে আর কি, চলন্ত গাড়ি
4 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমত্বরণে গতিশীল। তাহলে এখানে কি দেওয়া আছে? গাড়ির ত্বরণ দেওয়া আছে। যাত্রা শুরু করার 10 সেকেন্ড পর গাড়িটির কতটা পথ অতিক্রম করবে? দেখুন, এখানে ত্বরণ দেওয়া আছে আর সময় দেওয়া আছে, আর বাকিগুলো তোমাকে বুঝে নিতে হবে। বলেছে প্রথম বলেছে ত্বরণ কতটুকু, গাড়িটির ত্বরণ কত বলেছে? 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। লিখো সেমি বাই কি বলে? সেমি না, হ্যাঁ সেমি পার সেকেন্ড স্কোয়ার। লিখো গাড়িটির ত্বরণ A equal to 4 সেমি পার সেকেন্ড স্কোয়ার। তারপর দিয়েছে কি যাত্রা শুরু করার 10 সেকেন্ড পর সময় দেওয়া আছে। দেখো সময়টি ইকুয়াল টু 10 সেকেন্ড। আবার বলেছে যাত্রা শুরু করার 10 সেকেন্ড পর গাড়িটি কত দূরত্ব অতিক্রম করবে, মানে এস বের করতে বলেছে এখান থেকে এস বের করতে বলেছে। তাহলে ইউ কত রে? ইউ কি দেওয়া আছে এখানে? দেওয়া নাই, কিন্তু ইউ কত হবে তাহলে? 0, কারণ গাড়ি হোক ট্রেন হোক যখন যাত্রা শুরু করে তখন ফার্স্ট অবস্থায় সে স্থির থাকে, তারপর যাত্রা শুরু করে। তাহলে প্রাথমিক বেগ কত এখানে? 0। দেখে নাও প্রাথমিক বেগ ইউ ইকুয়াল টু 0 দেখলাম। এখন যেহেতু আমাদেরকে দূরত্ব বের করতে বলেছে, সূত্র আগেরটাই হবে না, যে অতিক্রান্ত দূরত্ব। দেখো অতিক্রান্ত দূরত্ব S equal to ut plus half at square। তাহলে এখানে u হলো 0 into t হলো 10 প্লাস 1/2 into ত্বরণ হলো 4, সময় হলো t স্কয়ার মানে 10 স্কয়ার মানে কি 10 into 10। 0 সাথে 10 কে ইনটু করলে কত আসে রে? 0 প্লাস 2 দিয়ে কাটলে 2 2 0 4, তো 2 1 যা 2 আর 0 কয়টা এখানে? দুইটা, সমান 200 আসলে এটা। এখন তারা বলেছে কতটুকু দূরত্ব গিয়ে দূরত্ব অতিক্রম করবে, পেয়ে গেলাম। তোমরা এখানে লিখে দাও। সুতরাং গাড়িটি মোট দূরত্ব অতিক্রম করবে 200। দেখো এখানে ইউনিট কিসে ছিল? সেন্টিমিটারে, লিখলাম 200 সেন্টিমিটার। মোট দূরত্ব অতিক্রম করবে 200 সেন্টিমিটার। আবার যদি কোশ্চেনটাতে একটু ঘুরে দিত যে গাড়িটি মোট কত মিটার দূরত্ব অতিক্রম করবে, লাস্ট তো দেখা আছে কি যে গাড়িটি কতটুকু দূরত্ব যাবে না, তাই লিখলাম 200 সেন্টিমিটার সে যাবে। আবার যদি এটা মিটার দেওয়া থাকতো যে কত মিটার যাবে, তখন আমরা কি করতাম? তখন আমরা এই সেন্টিমিটারকে মিটারে কনভার্ট করে দিতাম। সেন্টিমিটার থেকে মিটার নেওয়ার জন্য কি করতে হবে রে? ডিভাইড কত দিয়ে? সেন্টিমিটার থেকে মিটারে নেওয়ার জন্য কত ইনটু করতে হয় বা ডিভাইড করতে হয়? 100 কি করতে হয়? ডিভাইড করতে হয়। যদি এটাকে বলতো মিটার নেওয়ার জন্য আমরা কি করতাম? 200 কে 100 দিয়ে ডিভাইড করে দিতাম, পেয়ে যেতাম কত? 2 মিটার। লক্ষ্য রাখবে কোশ্চেনটা কিসে দেওয়া আছে, যদি কতটুকু দূরত্ব যেতে পারে তাহলে 200 সেন্টিমিটার। যদি কোশ্চেনের লাস্টে একটু লাগিয়ে দেয় যে কত মিটার যাবে, তো আমাদের তো ইউনিট দেওয়া আছে কিসে? সেন্টিমিটারে। আনসারটা আসলো কিসে? সেন্টিমিটার আসলো। তারা বলছে কত মিটার যাবে, তখন আমরা কী করবো? 100 দিয়ে এটাকে ডিভাইড করে দেবো, তাহলে এটা মিটারে চলে যাবে। ঠিক আছে। আর মিটার থেকে সেন্টিমিটার নেওয়ার জন্য বা
কিলোমিটার থেকে মিটার নেওয়ার জন্য যে রুলসটা ছিল এরকম, দেখো যারা জানো না, সেন্টিমিটার মিমি, মিলিমিটার মিমি, সেমি, ডেসিমি, মি, ডেকামি, হেক্টোমি, কিমি। এই লাইনটা মনে রাখবে, মিমি, সেমি, ডেসিমি, মি, ডেকামি, হেক্টোমি, কিমি। তাহলে দেখো আছে কি সেটা সেন্টিমিটারে না, যে এখানে আছে, ঠিক আছে। নিতে বলেছে কি কোথায়, মিটারে। তো কয় গড় নামতে হয়, 1 গড় 2 গড়। 2 গড় নামতে হয় মানে ডিভাইড, আর 2 গড় নামতে হয় মানে 1 সাথে 2টা 0, এভাবে করতে পারেন। যদি বলা হয় তোমাদেরকে এরকম যে 2500 HM আছে, কনভার্ট করতে বলেছে কত সেমি হবে, আমার লেখা আছে এত হেক্টোমিটার, বের করতে বলেছে কত সেন্টিমিটার হবে। তাহলে দেখো 2500 লিখলাম, তো HM কোথায় আছে রে, এখানে না। নিতে বলেছে কোথায়, সেন্টিমিটারে। উঠতে হলে নামতে হয় কয় গড়, 1 গড় 2 গড় 3 গড় 4 গড়, মানে উপরে উঠতে হয় মানে ইন্টু 1 লেখে 4টা শূন্য। এই যেটা মনে রাখতে পারলে আর কোনো কঠিন হয়নি। 25 এর 25, মোট শূন্য করে 6টা। এভাবে আমরা এগুলি কনভার্ট করতে পারি, ঠিক আছে। শুধু এই স্টেপটা মনে রাখলে হয় যে মিলিমিটার, সেন্টিমিটার, তারপরে ডেসিমিটার, মিটার, ডেকামিটার, হেক্টোমিটার, কিলোমিটার। যদি এই সিকোয়েন্সে নামতে হয় ডিভাইড করব, উঠতে গেলে ইন্টু করব, আর যত গড় নামতে হয় ততটা 0 বসে। মনে থাকবে এটা। দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে, একটি নততলের উপর দিয়ে নিচে যাওয়ার সময় একটি ট্রলির ত্বরণ বলেছে 2 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। নততল বলতে বোঝানো হয় যেমন এরকম, মনে করো আমরা ওই যে রেল স্টেশনে গেছো, তো রেল স্টেশনে ওই যে ওভারব্রিজগুলো থাকে, উঠতে হয় না, ওই নামার সময় তো আমরা এভাবে নামি না দিকে নিচের দিকে, এটা বলে নততল। এই জায়গাটা নততল, ঠিক আছে। বলেছে একটি নততলের উপর দিয়ে নিচে যাওয়ার সময় একটি ট্রলির ত্বরণ বলেছে 2 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। যাত্রা শুরু করার 3 সেকেন্ড পর বেগ কত হবে। যাত্রা শুরু করার 3 সেকেন্ড পরে তার বেগ কত হবে। সোজা কথা, অন্তিম বেগ বের করতে বলেছে, তাহলে প্রাথমিক বেগ কত, 0 লেখো। দেখো ট্রলিটির প্রাথমিক বেগ, ট্রলিটির প্রাথমিক বেগ u ইকুয়াল টু দেওয়া আছে 0, আর ত্বরণ দেওয়া আছে, ত্বরণ a ইকুয়াল টু 2 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। বলেছে 3 সেকেন্ড পর সময় t ইকুয়াল টু 3 সেকেন্ড। ইউ দেওয়া আছে, এ দেওয়া আছে, টি দেওয়া আছে, বলেছে 3 সেকেন্ড পর তার বেগ কত হবে, মানে কি অন্তিম বেগ। অন্তিম বেগের সূত্র কি ছিল, অন্তিম বেগকে আমরা কি ধরি, ভি। তো ভি এর সাথে কি সূত্র ছিল এটা, অন্তিম বেগ ভি ইকুয়াল কি লিখবো, ইউ প্লাস এটি। যদি এক দুজনের উত্তর আসে, বাকিগুলো কি হলো, ইউ প্লাস এটি। তাহলে ভি ইকুয়াল টু ইউ কত এখানে 0 প্লাস এ হলো 2 আর টি হলো 3, ভি ইকুয়াল টু 3 2 6। অন্তিম বেগ পেয়ে গেল কত, 6। এখানে সুতরাং ট্রলিটির অন্তিম বেগ 6 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। এটি হলো ট্রলিটির অন্তিম বেগ।